নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, এই মুহূর্তের সবথেকে বড় খবর, লক্ষ্মীর ভান্ডারের পোর্টাল কিন্তু অন্নপূর্ণা ভান্ডার পোর্টালে রূপান্তরিত হলো। অর্থাৎ ইতিমধ্যেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে পোর্টালগুলোকে আপডেট করা হবে। সেই মতো দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডারের পোর্টালটি এখন আপডেট হয়ে অন্নপূর্ণার ভান্ডার নামে চালু হলো। অর্থাৎ যে সকল মা বোনেরা দিদিরা লক্ষ্মীর ভান্ডার পেয়েছিলেন এতদিন, তাদের জন্য অত্যন্ত খুশির খবর। তারাই এবার সরাসরি অন্নপূর্ণা ভান্ডারের যে সুবিধা রয়েছে সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। এর জন্য আপনাদের আর নতুন করে আবেদন করতে হবে না, এবং যারা নতুন রয়েছেন তাদেরও খুব শিগগিরই আবেদনের যে লিঙ্ক সেটা দিয়ে দেবে। তো এর জন্য আপনারা আপনার যে ডিবিটি লিঙ্ক, যেটা আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ডিবিটির মাধ্যমে কিন্তু টাকা দেওয়া হবে, তো সেই মোতাবেক আপনারা কিন্তু ডিবিটি লিংক করে রাখবেন আপনার অ্যাকাউন্টের সাথে। এবং কিভাবে ডিবিটি লিংক করে সেই ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, সেখানে দেখে দেখে চেক করে নিতে পারেন আপনার ডিবিটি লিংক আছে কি না। তো এই পোর্টালটি দেখার জন্য প্রথমে আপনাকে চলে আসতে হবে যে কোনো একটি ব্রাউজারে। আমরা চলে আসলাম গুগল ক্রোম ব্রাউজারে, এসে লিখলাম লক্ষ্মীর ভান্ডার, সেই আগের নাম দিয়েই লিখে সার্চ করলাম। সার্চ করার সাথে সাথে প্রথমে যে লিঙ্কটা চলে এসেছে, এখানে আপনি অন্নপূর্ণা ভান্ডারও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমরা যেহেতু দেখছি যে লক্ষ্মীর ভান্ডার পোর্টালটাই চেঞ্জ হলো, সেই জন্য আমরা লক্ষ্মীর ভান্ডারই লিখলাম। আপনারা অন্নপূর্ণা ভান্ডারও দিতে পারেন, দিয়ে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে প্রথমে যে লিঙ্কটা চলে আসবে সেই লিঙ্কের উপরে ক্লিক করবেন। এরপর একটু অপেক্ষা করবেন। দেখতে পাচ্ছেন আমাদের নতুন পোর্টাল, পশ্চিমবঙ্গ সরকার অন্নপূর্ণা ভান্ডার পোর্টাল, এই পোর্টাল কিন্তু চলে আসলো। এবার স্ক্রল করে নিচে আসলে দেখতে পাবেন সেই আগের যে সিস্টেম ছিল, যে আমাদের অ্যাপ্লিকেশন ট্র্যাক করা যেত, সেই অ্যাপ্লিকেশন এখানে ট্র্যাক করা যাচ্ছে। সিলেক্ট ইউজিং, এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেখতে পারবেন। এখানে অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নাম্বার, আধার নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট, তারপরে দেখতে পাচ্ছেন এন্টার ভ্যালু, অর্থাৎ যদি আপনি যে ডকুমেন্টটা সিলেক্ট করবেন তার যে নাম্বার সেটা এখানে দিতে হবে। তারপরে যে ক্যাপচা দিয়ে সার্চ করতে হবে। যেহেতু নতুন আপডেট হলো পোর্টালটি, তাই এখনো স্ট্যাটাস দেখাচ্ছে না, আরো হয়তো 1-2 দিনের মধ্যে স্ট্যাটাস দেখা যাবে, অথবা নতুন যে ক্যান্ডিডেট রয়েছেন তাদের আবেদন করার জন্য হয়তো অপশন দিয়ে দেবে। এই ছিল আজকের ছোট্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।